আমি খুব ভালো করে জানি যে এই জগতে ভালো মানুষের কোনো দাম নাই। আর এই জীবনের প্রথম দেখতেছি যে কোনো একজন প্রার্থী আল্লাহর পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে শপথ করে তার এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছে। দেখুন, পবিত্র কোরআন স্পর্শ করে আমি আমার নির্বাচনী শপথ করছি যে আমি নিজে চুরি করব না এবং অন্য কেউ চুরি করতে দিব না। শুধু তাই নয়, আমি এখনো পর্যন্ত ঘর করিনি। ঢাকাতে আমার কোনো ঘর নেই। পবিত্র কোরআন হাতে রেখে বলছি, ঢাকাতে আমার কোনো ঘর নেই, চট্টগ্রাম ঘর নেই এবং নোয়াখালীতে আমার কোনো ঘর নেই। যদি আমি হেরে যাই, আল্লাহ মাফ করুক, তাহলে হেরে গেলে আমি একটি ঘর করব আমার সন্তান বউ বাচ্চা নিয়ে থাকার জন্য। এই কোরআন স্পর্শ করে বলছি, যদি আমি জিতে যাই, এই মানুষজন যতক্ষণ পর্যন্ত বলবে যে আমার ঘর নেই, ততক্ষণ পর্যন্ত আমি ঘর করব না। আপনারা যদি আমাকে নোয়াখালী 5 আসনে এমপি পদে জয়যুক্ত করেন, এই কোরআন স্পর্শ করে বলছি, যতদিন একটি মানুষের ঘর থাকবে না, ততদিন পর্যন্ত আমি ঘর করব না। আমি এরকম বিশাল সমাবেশ ডেকে আবারও আপনাদেরকে নিয়ে বসবো, যদি কারো ঘর না থাকে আমি ঘর করব না। এর উপর আমার আর কোনো ওয়াদা নেই। এছাড়াও আমি 2টি ওষুধের দোকান আমি আপনাদের জন্য আমার সাধ্যমতো আমি ফ্রি রাখবো, যাতে যারা টাকার পয়সা ছাড়া ওষুধ, মানে টাকা পয়সা নেই, ওষুধ কেনার সামর্থ্য নেই, তারা যাতে মেডিসিন নিতে পারে। এবং এই কোরআন স্পর্শ করে বলছি, 2টি অ্যাম্বুলেন্স আমি ফ্রি রাখবো এই কোম্পানিগঞ্জ কোভিড অস্ট্রেলিয়া নিয়াজপুরের জন্য, যাতে বিনামূল্যে আপনারা ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটুকু পান।